দাঁড়া 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 দাঁড়া, তোকে একটু দেখে নি। কি দেখলি? তুই আগের চেয়ে আরো লম্বা হয়ে গেছিস। ও তাই নাকি? ধর মানে? ধর, তুই তো নেমে একটু নিতেল তো হয়ে যায়। বন্ধু, তুমি মনে হয় ভুলে গেছো, তোমার এই বন্ধু এখানকার টি গার্ডেনের ম্যানেজার। তোমার কাছে আমার আচরণ সামন্তবাদী মনে হতে পারে, তবে এখানকার টি বাগানের মালিক বা সাহেব বাবুদের কাছে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যা বিশেষ নিয়মে না চললে লাটে উঠবে। তাহলে আর কি করা? কুলি ডাক, কুলি পাওয়া যাবে না? দেখি তো। তোর জিভ আমি টেনে ছিঁড়ে দিলে। শ্রীপ্রসাদ, এই শ্রীপ্রসাদ, এদিকে আয়। শালা রাজাকারের বাচ্চা রাজাকার, তোর আমি নিকুচি করি। জিভ টেনে ছিঁড়ে দিবে, আমি ছিঁড়ে দিবে। এই সালাম বাবু। তুই এখানে কি করছিস? আরে ও রাজাকারের বাচ্চা উল্টো পাল্টা কথা বলে বাবু। থাম থাম, পরে বলিস। এই বাবুর মাল তুলে জিপে নিয়ে যা। কিরে নেতুল, দাঁড়িয়ে রইলি কেন? তার আগে একটা কথা বাবু, এই বাবু রাজাকার না মুক্তি, আগে সেটা বল। ওর বয়স কত? হ্যাঁ, ও কিভাবে মুক্তি বা রাজাকার হবে? স্বাধীনতার সময় ওর জন্ম হয়েছিল? তাতে কি হয়েছে বাবু? রাজাকার তো এখনো হতে পারে, যারা ওই সংগ্রাম, ওই যুদ্ধ নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, আর যারা মুক্তিযুদ্ধ নিয়ে রসিকতা করে তারা তো সবই রাজাকার বাবু। এখনকার হলেও রাজাকার, তখনকার হলেও রাজাকার। শ্রীপ্রসাদ, দেখুন আমি রাজাকার নই, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আর আমি শুধুমাত্র রাজাকারদের বিরুদ্ধেই না, আমি ওদেরকে ঘৃণা করি। আপনি যদি চান আপনি আমাকে সাহায্য করতে পারেন, করবেন? হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে। শোন, তুই ওর কথা কিছু মনে করিস না। ও মানুষটা এরকম। আসলে রাজাকারদের প্রতি প্রচন্ড ক্ষোভ। তার মাথাটা একটু গরম, তবে মানুষটা কিন্তু খুব ভালো। আর সমস্যা হলো একটা, সারাদিন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ। এই বিষয়টা যদি অ্যাভয়েড করতে পারিস, সারাদিন ওকে নিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবি। তুই কেমন যেন হয়ে গেছিস রে। মানে? মুক্তিযুদ্ধ তোর কাছে প্যাচাল? এই যে এখন আমাকে জ্ঞান দেওয়া শুরু করবি? এই তো তোদেরকে নিয়ে আরেকটা সমস্যা। মুক্তিযুদ্ধের কথা বললেই তোমার কাছে প্যাচাল মনে হবে, অথবা মনে হবে জ্ঞান দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল চল চল। বাবু উঠিয়ে দিয়েছি। না বাবু, তোর কাছ থেকে শ্রীপ্রসাদ পয়সা নেবে না। কেন? আমিও মুক্তি, তুইও মুক্তি। আমি সংগ্রামের সময়ের মুক্তি, তুই এখনকার মুক্তি। মুক্তি মুক্তি ভাই ভাই, রাজাকারের ফাঁসি চাই। মুক্তি মুক্তি ভাই ভাই, রাজাকারের ফাঁসি চাই। রেখে দে, রেখে দে।
ওই বেটা একটা পাগল। মুক্তিযুদ্ধের সময় চা বাগানের যুদ্ধে অবশ্য তার একটা অবদান ছিল। এখন সে ফ্রাস্ট্রেটেড, চা বাগানে কাজ নেই। অবশ্য 20-30 টাকা জোগাড় পেলে পাট্টা, পাট্টা মানে বুঝিস তো দেশি মদ, ওটা খেলেই সে মহারাজ হয়ে যায়। বাদ দে সব কথা, ও ঠিকই তোর কাছে আসবে। তো মানুষটা ভীষণ রকম অদ্ভুত চরিত্র। পাগলের ভূত অদ্ভুত। তা আমার কিন্তু সেরকম মনে হয়নি রা। দেখ, ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যাওয়ার পর এদেশের চা বাগানগুলোর কর্তৃত্ব চলে যায় কাদের কাছে? ওই যে পশ্চিম পাকিস্তানের ধনাঢ্য শ্রেণীর কাছে। আর বাঙালিরা তো বেশিরভাগই ছিল প্রভুদের যোগ্য উত্তরসূরি। এত দেশ দেখেছি, এত মানুষের সঙ্গে আমি মিশেছি, তারপরও শ্রীপ্রসাদের মতো এমন অদ্ভুত চরিত্রের সাক্ষাৎ আমি কখনো পাইনি। মানুষ ভীষণ রকম দুর্দশার মধ্যে থেকেও মুক্তিযুদ্ধ নিয়ে কতটা গর্ব করতে পারে, কতটা অহংকার করতে পারে, শ্রীপ্রসাদ হচ্ছে তার অনন্য উদাহরণ। আরে শ্রীপ্রসাদ একটু বেশি বাড়াবাড়ি করছে। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করতে করতে মানুষকে বিরক্ত করে মারছে। আরে 42 বছর পর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করলে বাকি কাজগুলো কে করবে? তোর কথাবার্তা কেমন যেন হয়ে গেছে রে আকরাম। আরে মুক্তিযুদ্ধের কথায় মানুষ বিরক্ত হবে কেন? মুক্তিযুদ্ধের কথা সেই বিরক্ত হবে যে আগে থেকেই বিরক্ত ছিল। হয়তো বিরক্তিটা সে তার নিজের ভেতরে উত্তরাধিকার সূত্রে লালন করছে। ওই মুক্তিযুদ্ধের কথা আমি তো বিরক্ত হলাম না। শ্রীপ্রসাদের কথা শুনে, ওকে দেখে আমার ভিতরে এক ধরনের চেতনা কাজ করছে, জানিস? ও ফরগেট ইট, এসব বাগানের শ্রমিকদের নিয়ে কথা বলে আমাদের সাথে। এবার তোর কথা বল, বিয়ে শাদী করেছিস নাকি ওরকমই আছিস? না রে, বিয়ের সাথে জিনিসটা আমাকে দিয়ে আর হবে না, বুঝে পেলে? বুঝি রে বন্ধু, বুঝি। তোরা হচ্ছিস লেখক, কথা শিল্পী, তোদের তো 2-4 জন ওরকম না থাকতে চলেই না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, প্রাণ একসাথে মিলেছে অন্ধরাতে। এই শ্রীপ্রসাদ, শ্রীপ্রসাদ, কি রে, কোথায় যাচ্ছিস? যুদ্ধে? এত অস্ত্র কোথায়? হ্যাঁ, আচ্ছা, তোর কি একটুও বিরক্ত লাগে না? পারিসও বটে। এই যে কাজকর্ম বাদ দিয়ে একই প্যাচালের মধ্যে আছিস, হ্যাঁ? আরে খাবি কি? অসুখ হলে বিছনায় যখন পড়ে থাকবি দেখবে কে? হ্যাঁ, মেয়েটাকে অন্য বাগানে পাঠিয়েছিস কেন? আমার বাগানে কি কাজের অভাব? হ্যাঁ, সারাদিন তো থাকিস মুক্তিযুদ্ধ নিয়ে। কিরে, তোর নাকি মরণ ব্যাধি হয়েছে, শুনলাম এইডস হয়েছে নাকি? ফু, যুদ্ধে যাচ্ছে। এই, তুই আমার ফটো তুলছিস কেন? এই সরি, তোমার অনুমতি নেওয়া দরকার ছিল, কিন্তু তোমাকে এত সুন্দর লাগছে না, আমি লোভ সামলাতে বললাম না। খুব সুন্দর হয়েছে, দেখবে? দেখো দেখো, ছবিগুলো দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। দেখো, কি এই তুমি কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তোরা হামগুর সাথে এমন করিস কেন? আমরা কি করেছি তোদের সাথে? এই তুমি তুমি এতটা কষ্ট পেলে আমি ছবি তুমি এতটা কষ্ট পাবে জানলে আমি কিরে, কোথায় গিয়েছিলি? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি।
আরেক জোরের বাগানে কাজ করে আমার বাগান দিয়ে হেঁটে যাচ্ছিস। বাড়ি যেতে আরে দাঁড়া, কেন এত পাগলামি করছিস? এরকম পাগলামি করলে তো না খেয়ে মরে যাবি। সুন্দর একটা শরীর, শরীরটাকে খাটা। শোন, এত পাগলামি করিস না। সুন্দর একটা শরীর আছে, কাজে লাগা। এই এই তো শুরু করে দিলি নাকি কান্না, হ্যাঁ? তোদের এই ঢং দেখলে এই হাতটা না ইসপিস করে। রাতের বেলায় বাংলোয় থাকতে পারিস, আর আমার বেলায় শুধু নাকামি না। আরে আমার বাপ কি করেছে না করেছে সেটা আমার বাপের ব্যাপার, সেটা তখন দরকার ছিল। আরে আমি তো তোকে জোর জবরদস্তি করছি না। শোন, বিষয়টা ভেবে দেখিস, করে একটা সিরিয়াস রুগী, তার ট্রিটমেন্ট করাতে হবে না, টাকা লাগবে না। যা, কাঁদিস না, ভালো করে ভেবে দেখিস। যা। আমরা এই বাগানের শ্রমিক আছি। আমরা আমাদের গায়ের রক্ত জল করে পাতা তৈয়ার করি, আর ভদ্রলোকেরা সেটা চা বলে আরামে চুমুক দেয়। আমরা কাজ করি বলে সর্দার হচ্ছে, বাবু হচ্ছে, ম্যানেজার হচ্ছে, সেটা আমরা মেনে নিয়েছি। যারাই দেশের বিরুদ্ধে কাজ করেছে, রাজাকারি করেছে, আমাদের গলা কেটে এই বাগানে ঢেলে দিয়েছে, এখনো কি আমাদের তাদের গোলামি করা উচিত? আমরা সবাই জানি সংগ্রামের সময় এই বাগানে রাজাকারি করেছে বারেক মিয়া, আমাদের অনেককে খুন করেছে। আমার বোনকে ধরে নিয়ে গিয়ে 13 দিন আটকায় রেখেছিল, পরে তার লাশ পাওয়া যায় ওই উত্তরের বনে। আরে এতদিন কাজ করেছি তো কি হয়েছে? এখন আবার সবাই চাইছে তাদের বিচার হবে। বিচার আমরাও চাই, আমিও চাই, ওদের বিচার চাই। আমাদের উচিত হবে না রাজাকারের বাগানে কাজ করা। ওই রাজাকার বাকের মিয়ার ছেলে এখন আমার। বাহ, তুই তো অনেক ভালো ভাষণ দিস শ্রীপ্রসাদ। এই তোমরা সবাই তালি দাও। এবার জনসভা শেষ, তোমরা সবাই বাড়ি যাও। কি হলো, বসে রইলে কেন? যাও বাড়ি যাও, বাড়ি যাও। শ্রীপ্রসাদ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, এই এলাকায় কোনো যুদ্ধ হয়নি, কোনো রাজাকার নাই, মুক্তিযোদ্ধাও নাই। ইদানিং তো লম্পজম্প অনেক বেড়ে গেছে, তো পাগলামির মাত্রাটা ইদানিং খুব বেশি বেড়ে গেছে। আমি তোকে ট্রিটমেন্ট করাবো, তো ট্রিটমেন্ট দরকার। থু।
মূলকরাজ আনন্দের টু লিপস অ্যান্ড এ বার্ড উপন্যাসটা পড়েছিলাম বেশ আগে। চা বাগানের উপর এত হৃদয়গ্রাহী উপন্যাস এর আগে লেখা হয়েছে বলে আমার জানা নেই। সত্যি কথা বলতে কি, আমার মতো একটা মানুষের চা বাগানের প্রতি আগ্রহ বাড়িদের পেছনে এই উপন্যাসটার অবদান অনেক। আচ্ছা, আপনাদের এখানে যে পাট্টা পাট্টা না পাট্টি ওটা যে পাওয়া যায়, আপনারা খেয়েছেন কখনো? জাবির সাহেব, কুলি কামিনরা পাট্টা খেয়ে নারী ভুড়ি পচিয়ে ফেললেও সাহেবদের কিন্তু স্কচ ছাড়া রোচে না। পাকিস্তান আমল থেকে এই ট্রেডিশন চলে আসছে। পাট্টা এবং সোনার দাম কম বলে চাবানের শ্রমিকরা এটা খায়। কথা আরও আছে। কুলি কামিনদের বেতন দেওয়া হয় সপ্তাহের শেষে, যেদিন তাদের মদ সরবরাহ করা হয়। এতে যেমন মদ ব্যবসায়ীরা লাভবান হয়, তেমনি লাভবান হয় বাগান মালিকরাও। পাট্টা খেয়ে রাতভর ধেই ধেই করে নাচে, মারামারি করে নিজেদের ভিতরে। এক রাতে এই সপ্তাহের সমস্ত আয় শেষ করে তারা নিঃস্ব হয়। সুতরাং পরের দিন থেকে শুরু হয় আবার আজন্ম দারিদ্র। এসব কথা বলো না মনি, তোমার খালি খালি নীতি কথা। শোষণ সব জায়গাতেই হয়। এই যে অটোরিকশার ক্ষেত্রে প্রতিটা অটোরিকশায় 4 জন ড্রাইভার থাকে। কেন? প্রতিটি ড্রাইভার সপ্তাহে 4 দিন অটোরিকশা চালায়, আর বাকি 2 দিন কি করে? রেস্ট নেয়। রেস্ট নিয়ে কি করে? তার জমানো সমর্থ অর্থ শেষ করে দেয়। অতএব মালিক সারা জীবনই মালিক, শ্রমিক সারা জীবনই শ্রমিক। এসব নীতি কথা বাদ দাও, সবকিছু রেডি, চলো। কোথায় যাবো? শুধু গলা বেচালে হবে, মন বেচাতে হবে না? চলো চলো, আসো আসো, চলো। এই লম্বা মেয়েটা তো বেশ ভালো না, তো ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, ওর নাম বালিকা। বালিকা? বালিকা আবার কেমন নাম? ওর নাম তাই, বাংলোতে কাজ করে। কুলিদের মেয়েরা পালাক্রমে বাংলোতে কাজ করে। এদের মধ্যে যদি সুন্দরী এবং স্বাস্থ্যবতী হয় তাহলে তার কথাই নেই। আপনি প্লিজ এভাবে হাসবেন না। বিস্ময়কর এক রীতি চালু করেছিল ইংরেজরা। কিছুই না, ইংরেজদের চা সাম্রাজ্যে কুলিদের সদ্য সাবালিকাদেরকে বাংলোতে আসতে হতো। এটা ছিল একেবারেই অলঙ্ঘনীয়, না মানলে শাস্তি অবধারিত। কুলি কামিনীরা সেজে গুজে বাংলোতে আসবে, এসে আনুষ্ঠানিকভাবে তাদের সদ্য সাবালিকাকে তুলে দেবে, আর বাংলোতে এক রাত কাটাবে, তারপর ছেড়ে দেবে। এই নিয়মটা একদমই বাদ দেওয়া ঠিক হয়নি, কি বলেন? আপনার তো কোনো চিন্তা নেই, আকরাম আছে না, আপনার কাছের বন্ধু, ও নিশ্চয়ই আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। আমি
মহারাজ, রাজাকারের বাচ্চা আমাকে প্রণাম করে। আমার শরীরে কোনো রক্ত আছে, শক্তি আছে, খালি একটা অস্ত্র থাকলে দেখায় দিতাম। এই রক্তে ভেজা বাংলায় রাজাকারের ঠাঁই নাই। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রাজাকারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাজাকারের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। এই শালা একটা মাথা, সারাদিন চিৎকার চেঁচামেচি করে, ইচ্ছা করে বাগান থেকে বের করে দিই। রাইট, যখনই চানবে আর যখন খুশি লাথি দিয়ে বের করে দেবে। মানে ওই বেটা ইংরেজরা এদের পূর্বপুরুষদেরকে মিথ্যে কথা বলিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিল এই দেশে। কি বলেছিল জানিস? বলেছিল তোদেরকে এমন এক দেশে নিয়ে যাব যে দেশে গাছের মধ্যে টাকা ধরে, নিচে দাঁড়িয়ে শুধু ঝাঁকি দিবি, তাতে গাড়ি গাড়ি টাকা বলবে। দরিদ্র ভাগ্যান্বেষণের ইচ্ছায় তার জীবিকা ধারণের প্রয়োজনে ওরা সেই যে দেশে এলো না, আর ফেরা হলো না। যে শৃঙ্খল ওরা নিজেই নিজের পায়ে পড়েছে তা আজও খুলতে পারেনি। শোন, শুধু তোর জন্যই এই বাংলোর ব্যবস্থা করেছি, ভালো লাগবে। আর পাশের বাংলোতে খায়ের আছে, যদি খারাপ লাগে সেখানেও চলে যেতে পারিস, আড্ডা মারবি। খায়ের না, যেমন আমি এখানেই ঠিক আছি। আমি জানতাম বন্ধু তোর ভালো লাগবে, নির্জন জায়গা, তুই তো আবার ভাবুক মানুষ। তাহলে আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, পুলিশের প্রধানে ও তো কখন চলে গেছে। কেন, তোর কিছু লাগবে? না। ও শোন, ওই যে বালিকা নামে মেয়েটা তোর কাছে রেখে গেলাম, ও তোর সেবা করবে, যখন যা দরকার তাকে বলবি। ওকে, ঠিক আছে। টেক কেয়ার। Good night. হ্যাঁ, গুড নাইট। সাহেব, গরম জল লাগবে? আচ্ছা, তোমার নামটা কি? বালিকা। বালিকা? আসলেই বালিকা? বাহ, বেশ আনকমন একটা নাম। তুমি কি বালিকা শব্দের মানে বোঝো? ও, আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওই যে আমি তোমার ছবি তুলেছিলাম, তুমি অনেক কান্নাকাটি করলে। দেখো, আমি কিন্তু ছবিগুলো সব ডিলিট করে ফেলেছি। মানে ডিলিট করে ফেলেছি মানে মুছে ফেলেছি, ফেলে দিয়েছি। আমাকে মাফ করে দিস সাহেব। কি আশ্চর্য, তুমি আমার কাছে মাপ চাচ্ছ? আরে অন্যায় তো করেছি আমি। আচ্ছা, ভালো কথা, তুমি কিন্তু অনেক সুন্দর নাচো। নাচ শিখেছো কোথায়? আমাদের গোয়ালাদের মধ্যে সবাই নাচতে পারে, এখানকার মেয়েরা লাচ শিখেলিয়েই জন্ম হয় বাবু। ও তাই? আচ্ছা, তুমি কোথায় থাকো? বাগানের উত্তর মাথায়, একদম শেষের দিকে। আমার বাবার সাথে থাকি। ও ভালো। সাহেব, বাহিরে আস্তে আস্তে অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। তুই নূতন মানুষ, তোর ঠান্ডা লেগে যাবে, ভিতরে চল। চলো। হরিহর! হায় হরিহর! হরিহর!
নমস্কার বাবু। বালিকা কোথায়? আমি জানের কে বাবু। এই আমার পানি দেবে কে, মশারি টানাবে কে? আকরাম সাহেব তো আমাকে কিছু বলে নাই বাবু। আমি কি কাউ পাঠিয়ে দেবে বাবু? কাকে? জগলুলকে পাঠিয়ে দেবে? লালনও আছে বাবু। বালিকা? ও তো আকরাম সাহেবের বন্ধুর কামরায় আছে বাবু। বাবু তাছাড়া বালিকা তো আপনার ডিউটি করবে ক্লাই। কেন কেন করবে না? আমি ওকে করেই ছাড়বো। জোর করে কি কোনো কাজ করান যায় বাবু? করা যায়, ক্ষমতা থাকলে আর টাকা থাকলে সব কিছু করা যায়। আগেও হয়েছে, এখনো হবে। আমি কাকে পাঠিয়ে দেবে বাবু? বালিকাকে। ঠিক আছে বাবু, আমি বলে দেখব। আর দেখা দেখি করলে ভাই, যা বালিকা নিয়ে আয়। আসি বাবু, নমস্কার বাবু। থ্যাংক ইউ। বালিকা, তোমার ঘুম পাচ্ছে না? কত রাত জাগি বাবু, তোহাদের মতো সাহেব বাবুদের সেবা করি। আমাদের ঘুম পেলে কি চলে? রাতে কি তুমি এই বাংলাতেই থাকবে? তুই যেটা বলবি সেটাই হবে। সাহেব, তোহার মেয়ে আছে? আচ্ছা। কটা? আচ্ছা বালিকা, মানুষ তো প্রথমে জিজ্ঞেস করে বিয়ে করেছি কিনা, তারপর বাচ্চা কাচ্চা, তারপরে তো ছেলে না মেয়ে। তুই কি করে বুঝলাম বিয়ে করেছি? অনেক রাত হয়েছে, যাও ঘুমোকে। কাল তোমার সাথে গল্প করব, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুই বলে দে আমি কোথায় শুব। ঘরে না বাইরে? বালিকা, আমি আমার ঘরেই শুভ। কে কে? আমি শ্রীপ্রসাদ বাবু। শ্রীপ্রসাদ, তুমি? এই শ্রীপ্রসাদ, সকালে টাকা সাতলাম, নিলে না, এখন দিলে নেবে? লিব বাবু, যত দিবি লিব, তারপর পাট্টা খাবো। তোর টাকায় পাট্টা খাবো, রাজাকারের টাকার পাট্টায় শ্রীপ্রসাদ গিলে না বাবু।
ওই রাজাকারের টাকা আমার ধম্ম নষ্ট করে বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। আচ্ছা শ্রীপ্রসাদ, বাবু তুমি তো মুক্তিযোদ্ধা ছিল তাই না? ছিলাম কি বাবু, এখনো তো আছি, এখনো তো রাজাকারদের সাথে লড়াই করি। আমার এই অস্ত্র দিয়ে গ্রেনেড মারি, স্টেন গান চালাই, ব্লাম ব্লাম। বাবু আমাকেও এক গ্লাস পাট্টা দে না বাবু, মনটা ভালো নেই। তোদের ঢাকা শহরের পাট্টা দে না বাবু। শ্রীপ্রসাদ তো পানি। আমি তোদের ঢাকা শহরে পাট্টা নেই। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। নিতাই, নিতাই, বাবু একটা গ্লাস, একটা খালি গ্লাস দাও। বাবু তুই বাগানের পাট্টা খেয়েছিস, জীবনটা শান্তি করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার পয়সা দিয়ে তোকে বাগানের পাট্টা খাওয়াবো বাবু, পাট্টা খাওয়াবো তোকে। আর একটু ঢাল না বাবু, ঢাল ঢাল ঢাল, দে দে দে। বাবু আজও লড়াই করি, লড়াই করি, জিততে পারি না, কেউ কাম দেয় না বাবু। আচ্ছা তুই বল বাবু, আমি কি ওই রাজাকারের মহলে চাকরি নিতে পারি? সব নিমক খারাপ হয়ে গেছে বাবু, আমার পরিবার আছে, মেয়ে আছে, ডাঙ্গর হয়েছে, বিয়ে দিতে পারি না। আচ্ছা শ্রীপ্রসাদ, তুমি তো বাঙালি নও, চা বাগানের শ্রমিক, তো বাঙালিদের স্বাধীনতা যুদ্ধে তুমি কেন অংশ নিয়েছিলে? আমার বাপজি, আমার মাতাজি সব জন্মেছে, সব মরেছে এই বাগানে বাবু, এই বাগানে। এ তো আমার মাটি বাবু, আমার মা, এই মাটিকে আমি খুব ভালোবাসি, এই মাটিতে আমার চিতে হবে বাবু। কে কাঁদে শ্রীপ্রসাদ? বাগান কাঁদে বাবু। যেদিন অনেক রাতে কুলি লাইনে ঝুমুর নাচ হয়, সেদিন বাগান কাঁদে। ঝুমুর তো হচ্ছে কষ্টের গান, কান্নার গান, তোরা বুঝিস না। আজ তো তোরা ঝুমুর গানের সাথে নাচ দেখলি। তাই না? এত বছর হইল তবু সেই প্রসাদ মাথা হেট করে না, না খেয়ে থাকবো তবু ওই রাজাকারের ঘরে কাম নেবে না, সেই প্রসাদ কাম নেবে না। একবার এক বাড়িতে নাইট গার্ডের চাকরি হলো বাবু, খুব খুশি হইল। কিন্তু তারপর কি হলো? সে এক রাজাকারের বাড়ি বাবু। আচ্ছা তুই বল, মুক্তিযোদ্ধা কি রাজাকারের বাড়ি পাহারা দিতে পারে? রামজাদাকে খুন করতে গেল, জীবনে সুখ জুটলো না বাবু, সুখ জুটলো না। বাবু তোর ঘুম পায় না, আর পাট্টা গলায় ঢালবো না।
পাট্টা দেয় না। পাট্টা কোথায় পাবো? যাই। শ্রীপ্রসাদ বসুন। শোনো, আমি আসলে এখানে এসেছি মুক্তিযুদ্ধের উপরে গল্প লিখবো বলে। তুমি সে ভালোই করেছো। গল্পের জন্য তো প্লট চাই। তোমার সঙ্গে কথা বলি, দেখি একটা প্লট পেয়ে যাই কিনা। কাহিনী লিখবি বাবু? কাহিনী মানে জীবনে কিছু ঘটনা, কিছু সুন্দর ঘটনা যা লেখা যায়। আমাদের জীবনে কি সুন্দর গল্প আছে বাবু? আছে বাবু, আছে। একটা একটা হাসির গল্প আছে, দারুণ হাসির গল্প। বলবো বাবু, তোকে আমি বলবো, এই বাগানের দারুণ একটা গল্প আছে, সেই গল্পটা সবার জানা দরকার। তোকে আমি বলবো বলবো। আচ্ছা বাবু, তুই গাছ চিনিস? গাছ? কিছু কিছু গাছ চিনি, তবে তোমার এই বাগানের বৃক্ষগুলোকে চিনি না, মানে নামও বোধহয় বলতে পারবো না। এই বাগানে বহুত গাছ আছে বাবু। সিলকরই, চাপলিস, সেগুন, লালি, রাতা, একাসিয়া। আচ্ছা, কোনটা সবচেয়ে আসমানের কাছাকাছি যায় জানিস তুই বাবু? দেখো শ্রীপ্রসাদ, আসলে এসব বিষয়ে আমার তেমন কোনো জ্ঞানই নেই। আচ্ছা থাক, ঠিক আছে বাবু, থাক থাক। আচ্ছা, হঠাৎ গাছের কথা কেন বলে শ্রীপ্রসাদ? জানিস বাবু, এই বাগানে আমার মতো কেউ গাছ পাইতে পারতো না। আমি আমি আসমান খুব ভালোবাসি বাবু, খুব ভালোবাসি। আমি শ্রীপ্রসাদের দার্শনিক বক্তব্য বুঝে উঠতে পারছি না। কি বলতে চাই ও? ওর অহংকার আমি অনুভব করি, ওর আত্মপ্রত্যয় আমি শ্রদ্ধা করি, তো ও যা বলবে তা আমি বুঝবো কেন? আমার বাঁচতে ইচ্ছে করে না বাবু। কোনদিন মরি তো শিবপ্রসাদ, ওই আসমান সমান গাছটার সূরজমুখী ডালে ঝুলে থাকবে, পায়ের নিচে থাকবে না শিবপ্রসাদ। শ্রীপ্রসাদ, তোমার গল্পটা বলবে না আমাকে? বলবো বাবু, বলবো। আজ না, কাল তোকেই বলবো। তুই লিখে সবাইকে জানায় দিবি। আমি আমি ওদের সব কথা ফাঁস করে দেব। আবার আমি আবার লড়াই করব। শিবপ্রসাদ আবার লড়াই করব, আবার লড়াই করব। শ্রীপ্রসাদ, শ্রীপ্রসাদ। বালিকা কোথায়? খায়ের সাহেবের কামরায় আছে বাবু। কেন? সেই প্রসাদ তো বালিকার বাপ আছে। বাপ আসলে কি বালিকা থাকতে পারে? ওই যে কিছুক্ষণ আগে একটা কান্না শুনলেন না, ওটা ওই বালিকার কান্না আছে। আমাদের ওই কান্না মাঝে মাঝে শুনতে হয় বাবু। কিন্তু ও কাঁদছিল কেন?
খুব কষ্ট আছে বাবু, ভীষণ কষ্ট। মুক্তিযোদ্ধার মায়া, অভাব, অভাব বহুত খারাপ জিনিস আছে বাবু। শ্রীকৃষ্ণ বলো। শ্রীপ্রসাদ, শ্রীপ্রসাদ, কি হয়েছে বাবু? কি হয়েছে তোমার? তোমাকে কে মেরেছে শ্রীপ্রসাদ? হ্যাঁ, এই চলুন তাড়াতাড়ি যাও, কিছু একটা ম্যানেজ। তুমি ড্রাইভারকে ডাকো, গাড়ি বের করতে হবে, হসপিটাল নিতে হবে। কি হয়েছে? কে মেরেছে তোমাকে? যারা সংগ্রামের সময় পারেনি তারাই আবার মারছে বাবু, আবার তারাই মারছে। বাবু, বাবু, গল্পটা বলা হলো না, তবে তবে ভালো লাগছে বাবু, তোদের দেখে ভালো লাগছে। তোরা তোরা আবার লড়াই করবি, ওদের ওদের বিচার করবি। তবে তবে একটা কথা বাবু, বলো বলো। হেরে যেও না, এবার হেরে গেলে বলো। আর কোনো দিন হ্যাঁ, আর শ্রীপ্রসাদ, শ্রীপ্রসাদ, চলে যেও না, বলে যাও, গল্পটা আমাকে বলে যাও, কথাটা শেষ করো, তোমার কথাটা শেষ করো শ্রীপ্রসাদ। এবার হেরে গেলে আমাদের কি হবে? গল্পটা জানা আমার খুব জরুরি, তোমার গল্পটা খুব জরুরি শ্রীপ্রসাদ।